কোনো এক দেশে ছিল একটা বটগাছ। সেই বটগাছ দেখতে যেমন সুন্দরী তেমনি ছিল অহংকারী। সেই বটগাছের অহংকারের কারণে একদিন তার পতন হয়। বটগাছকে সবসময় খেয়াল রাখতো একটা টুনি পাখি। সেই ছোট থেকে এখন পর্যন্ত টুনি পাখি দেখাশোনা করে। সবসময় বট গাছের নিচে পানি দেওয়া, বট গাছকে কেউ কোনো কিছু করলো কিনা সেটার খোঁজ রাখা, সব সময় সব কিছুতেই টুনি পাখি এগিয়ে আসে। আর সেই টুনি পাখির হাতেই একদিন বট গাছের মরণ হয়। টুনি পাখি যখন শুনতে পায় বটগাছ অনেক অহংকারী হয়ে উঠেছে, তখনই সে বটগাছকে মেরে ফেলে। আমি হয়েছি এ দেশের সবচেয়ে বড় গাছ। আমার একটু অহংকার হবে, আমার একটু দেমাক থাকবে, এটাই তো স্বাভাবিক। আমি সব সময় এমনই করি। আমার রূপ সৌন্দর্যের কাছে সবাই হার মানতে বাধ্য। কে আছে এত সুন্দর রূপ নিয়ে ফুটে ওঠে? টুনি পাখি প্রতিদিনের মতো আজকেও গিয়েছে বটগাছকে পানি দিতে। টুনি পাখি কোনোদিনও পানি দেওয়া ভুল করে না। দাও টুনি পাখি দাও, বেশি করে পানি দাও। তোমার তো একই কাজ, সারা শরীরটা আমার ভিজিয়ে দিলে। এই সকালবেলা তুমি যে আমাকে পানি দিয়ে ভিজিয়ে দিলে, জাগিয়ে দিলে তো ঘুম থেকে। বট গাছ, বোকার মতো কেন কথা বলো? আমি তোমাকে পানি না দিলে তুমি সারাদিন কি খাবে? তোমার তো পানি পিপাসা লাগবে, সেজন্যই তো আমি তোমার পানি দিতে চলে আসি। হ্যাঁ, সেটা অবশ্য ঠিকই বলেছ। তুমি পানি না দিলে আমি খাবো কি? তোমাকে সেজন্য ধন্যবাদ। কিন্তু এত সকালবেলা আমি তো একটু ঘুমিয়েছিলাম, কেন জাগালে আমাকে? পানি তো সকালে দেয়, পানি কি দুপুরে দেয়? আর তুমি তো সারাদিনই সুযোগ পাবে, যে কোনো সময় তুমি ঘুমিয়ে নিতে পারবে। এমন কি বিরক্ত করেছি তোমাকে পানি দিয়ে, বলো তো? তুমি জানো না, আমি যদি ঠিক সময় মতো না ঘুমাতে পারি, আমার চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে। তুমি দেখো না, আমি আগের চাইতে কত কালো হয়ে যাচ্ছি। আহা, তোমার এই ধরনের কথা কিন্তু আমার কাছে খুবই খারাপ লাগছে। তুমি কিভাবে এ ধরনের কথা বলতে পারো? আমি তো তোমার ভালোর জন্য প্রতিদিন সে ছোট থেকে এ পর্যন্ত সেবা করি। আজকে আবার টুনি পাখি খবর পেয়েছে বট গাছের নিচে একটা বড় সাপ আছে। সে সাপকে ধরার জন্য আজ টুনি পাখি চলে গেল বট গাছের নিচে। এই কি টুনি পাখি, আবার এসেছো তুমি এখানে? উফ, তোমার যন্ত্রণায় আর বাঁচা যায় না। আমাকে তুমি সব সময় বিরক্ত করতে চলে আসো। আমাকে কি একটু শান্তি মতো থাকতে দিবে না নাকি? কিন্তু টুনি পাখিটা বট গাছের কোনো কথাই শুনলো না। সে সাপের বিন বাজানো শুরু করে দিল, আর সাপটাও নাড়াচাড়া করতে থাকলো। আরে কি হয়েছে টুনি পাখি, তোমাকেই বলছি। আহা, তুমি কি আমার কোনো কথাই শুনতে পাও না? যাও না এখান থেকে, একটু যাও, আমাকে একটু বিশ্রাম নিতে দাও। আমি বিশ্রাম না নিলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। কিন্তু টুনি পাখিটা তাও বটগাছের কথা শুনলো না। সে সাপের বিন বাজাতেই থাকলো, বাজাতেই থাকলো, সে শুনলই না। আরে, এই তো দেখছি আমার গাছের নিচে একটা সাপ আছে। ও, তাহলে টুনি পাখিটা এই সাপটা ধরার জন্য এসেছে। আহা সাপ, তুমি আর কোথাও জায়গা পেলে না, সে আমার এখানে আসতে হলো। কিন্তু টুনি পাখিটা সে সাপকে তাড়ানোর যথেষ্ট চেষ্টা করতেছে। বট গাছের এমন উল্টাপাল্টা কথায় টুনি একটুও মাথা নাড়াচ্ছে না। আচ্ছা বট গাছ, তোমার সমস্যাটা কি? তোমার ভালোর জন্য সে ছোট থেকে এ পর্যন্ত বড় করেছি, আর এখন তুমি এমনভাবে কথা বলছো মনে হয় অনেক কিছু তুমি হয়ে গেছো, অনেক বড় হয়ে গেছো। টুনি পাখি, আমি এমন কি বলেছি? আমি শুধু বলেছি আমাকে একটু বিশ্রাম নিতে দাও, আমার চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে।
এসব কথা বলে তুমি কি বোঝাতে চাও? আমি তোমাকে বিরক্ত করি? তোমাকে প্রতিদিন সকালে পানি দেই। শোনো, আমি যদি তোমাকে পানি দিয়ে না বাঁচাতাম তাহলে তুমি কখনই বাঁচতে পারতে না। আর আমি চাই তুমি সবসময় ভালো থাকো। সেটা অবশ্য জানি টুনি পাখি, তোমার এই উপকারের কথা আমি কখনই বলতে পারবো না। কিন্তু আমার গাছের নিচে এ সাপ কি করে? আমি খবর পেয়েছি এ সাপটা তোমার গাছের নিচে একটা গর্তের মধ্যে লুকিয়ে থাকে, আর সেটা তোমাকে ক্ষতি করার জন্যই এখানে এসেছে। তাই আমি সাপটাকে ধরার জন্যই সাপের বিন বাজাচ্ছিলাম। আহা সাপ, তুমি কেন আমার এখানে গর্ত করেছো? আহা, না জানি কত বড় ক্ষতি করে ফেলেছি। আমার এদিক থেকে রক্ত বের হচ্ছে না তো? না না, তোমাকে কোনো ক্ষতি হতে আমি দেবই না। আমি যখনই শুনলাম এখানে সাপ আছে, সাথে সাথেই চলে আসলাম আর সাপের বিন বাজিয়েছি। একটু পরে দেখবে সাপটা চলে গেছে। তুমি কোনো চিন্তা করো না। দুনিয়ার সবাইকে আমাকেই দেখে নাকি? আমার গাছের নিচেই কেন তোমাকে আসতে হলো? অন্য কোথাও যেতে পারো না? ছি, তুমি এমন কেন? একটা ছাগল বটগাছের নিচে হাঁটতেছিল। এমন রোদ, প্রখর রোদে ছাগলটি ক্লান্ত হয়ে গেল আর সে বিশ্রাম নেওয়ার জন্য বটগাছের নিচে দাঁড়াতে চাইল। তখনই বটগাছ ছাগলটিকে এমন কথা শোনালো যেখান থেকে ছাগলটি চলে যেতে বাধ্য হলো। আহ, অনেক ক্লান্ত হয়ে গেছি, আজকে কোথাও ঘাস পাচ্ছি না। খুব খারাপ লাগছে। যাক, অবশেষে একটু গাছের ছায়া পেয়েছি। এই গাছের ছায়ার নিচেই আমি থাকতে চাই। কেন? তুমি আমার গাছের ছায়ার নিচে কেন থাকতে চাও? যাও তো, এখান থেকে যাও। তোমাকে দেখে আমার খুব খারাপ লাগছে। তোমার শরীর থেকে গামের বিশ্রী গন্ধ বের হচ্ছে। আমার এখন বমি পাচ্ছে। কি বলছো বটগাছ? আমি যে খুব ক্লান্ত, আমি সেজন্যই তোমার কাছে এসেছি। তোমার গাছের ছায়ার নিচে কিছুটা সময় থাকবো, তারপর আমি ঠিক চলে যাব। তখন চলে যাবে মানেটা কি? আমি এখন অসুস্থ হয়ে যাচ্ছি। তোমাকে দেখতে আমার এখন অস্বস্তি লাগছে। বলছি না তোমাকে এখন আমার সহ্য হচ্ছে না। চলে যাও। এত অহংকার কেন করছো বটগাছ? তোমার তো এত অহংকার করার কথা না। তোমাকে তো সেবা যত্ন করে টুনি পাখি। ওই সেবা যত্ন বন্ধ হয়ে গেলে তুমি তো এমনিতেই মরে যাবে। টুনি পাখি আমাকে সেবা যত্ন করে টুনি পাখির লাভের জন্য। সে মনে করে আমি যদি বড় হই তাহলে সে আমার কাঠ দিয়ে বড় একটা ঘর বানাতে পারবে। আমি সব বুঝি। ছি বটগাছ, ছি, তুমি এই কথাটা কিভাবে বলতে পারলে? টুনি পাখির অনেক মায়া, অনেক দয়া। সে সহজে তোমাকে মারতে চাইবে না। সে সহজে তোমার ক্ষতি হতে দেয় না। ওইসব আমার জানা আছে, কে আমাকে কি করতে চায়। আসলে আমি এখন অনেক সুন্দর হয়েছি তো, সেজন্য সবাই হিংসায় জলে পুড়ে মরে যায়। আমি তো সবার বড়। বড় হয়েছ তাতে কি হয়েছে? তুমি তো বট গাছ, তুমি তো বড় হবেই, এটাই তো স্বাভাবিক। তাই বলে তোমার মনটা তো বড় হয়নি। এটা তো খুবই দুঃখজনক বিষয় হলো বট গাছ। ও আচ্ছা, এখন তোমার কাছ থেকে আমাকে জ্ঞান শিখতে হবে, তাই না? তুমি এসেছো আমাকে জ্ঞান দিতে। তোমাকে আমার ভালো লাগছে না, এখন এখান থেকে চলে যাও। টুনি পাখি, আজকে বটগাছ আমাকে অনেক অপমান করেছে। তুমি জানো বটগাছ আমাকে কি কি বলেছে? সে বলেছে আমি নাকি তার গাছের ছায়া নিচে থাকতে পারবো না। আর তুমি যে প্রতিদিন এত দয়া, এত মায়া করে পানি দাও, সেটাও নাকি এখানে স্বার্থ লুকিয়ে আছে। তুমি নাকি ও বড় হলে গাছ কেটে কাঠ বানিয়ে ঘর বানাবা। এটা কি সত্যি টুনি পাখি? কি বলছেন এসব? হ্যাঁ ছাগল মামা, এই কথাটা বটগাছ আপনাকে বলেছে? ছি ছি ছি, আমি প্রতিদিন সকালে পানি দেই, ওর কোনো বিপদ হলে দৌড়ে চলে যাই। আমি কখনো বটগাছের কোনো ক্ষতি হতে দেই না। আর আজ সে বটগাছ এমন অহংকারী একটা কথা বলল। বটগাছের অনেক অহংকার হয়েছে টুনি পাখি,
বটগাছ ঠিক তোমার মতো নয়। তুমি ভেবেছো বটগাছ ঠিক তোমার মতো হবে, তবে তুমি ভুল ভেবেছো। তবে বটগাছ জানি না, তাকে আমি যে কোনো সময় শেষ করে দিতে পারি। আমি যেমন ইচ্ছা করে তাকে বাঁচিয়ে রেখেছি, আবার ইচ্ছে করেই তাকে আমি মেরেও ফেলতে পারি। এমন অহংকারে বটগাছ যতক্ষণ না পর্যন্ত তোমার কাছে ক্ষমা না চাইবে, ততক্ষণ পর্যন্ত তুমি তাকে কখনই ক্ষমা করবে না, আমি বলে দিলাম। টুনি পাখির মন মেজাজ খুব খারাপ হয়ে গেছে। আজকে সে বটগাছকে যে কোনো সময় মেরেই ফেলতে পারে। যদি টুনি পাখি কাছে বটগাছ ক্ষমা চায়, তাহলে হয়তো বেঁচে যেতে পারে। দেখি কি করে বটগাছ টুনি পাখির কাছে ক্ষমা চায় কিনা। কি ব্যাপার টুনি পাখি, তুমি আবার কেন এসেছো? আমি এখানে সুন্দর করে চোখ মেলে তাকিয়েছি, যেন চারিদিকে সবাই আমাকে দেখে খুশি হয়। শুনলাম তুমি অনেক অহংকারী কথাবার্তা বলো, আর তোমার ব্যবহারও খুবই খারাপ। আমি তোমাকে প্রতিদিন পানি দিয়েছি, ছোট থেকে বীজ বপন করেছি, দেখাশোনা করেছি, কোনো কিছু গরু ছাগল কোনো কিছু নষ্ট করে কিনা সেটাও আমি খোঁজ নিয়েছি। আমি তোমাকে বড় করে বড় ভুল করে ফেলেছি। হ্যাঁ হ্যাঁ, অনেক কিছু করেছো। তুমি একদম সব উপকার করে উদ্ধার করে দিয়েছো। আমি তোমাকে অনেক বেশি ঘৃণা করি। এটি কোন ধরনের ব্যবহার? আমার কাছে তুমি মাপ চাও, আমি তোমাকে মাপ করে দেব। আমি কখনই তোমার কাছে মাপ চাইবো না। আমি তো এমন কোনো অপরাধ করিনি যে আমি তোমার কাছে মাপ চাইবো। হুম। তারপর টুনি পাখি রাগ করে সে বটগাছকে দুখণ্ড করে ফেললো। এখন টুনি পাখি শান্তি পাচ্ছে, অহংকারী বটগাছ সে রাখবে না। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমাদের এই গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও। আরও নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।